আহত হইলেও আমি তখন বাড়ির থেকে বাড়ানোর পরে দেখি মাইক্রোত নিয়ে চলে যায়। আমি কাউন্সিলের পারে যখন চলে গেলাম, যাওয়ার পরে দেখি আমার ছেলেকে নিয়ে চলে যাইতেছে। পরে আমি গেলাম, যাওয়ার পরে আমি তো ছেলের পাও দেখে অসুস্থ হয় আমি অজ্ঞান হয়ে গেলাম। তখনই এখানে ভর্তি করে একবার অপারেশন করলো, করার পরে ওখান থেকে আমি আউট হয়ে গেলাম। আউট হয়ে যাওয়ার পরে আমাকে পরবর্তী মেডিকেলে যায় আমাকে বললো যে এটা যদি কোনো মামলা মোকদ্দমা তুই যদি করিস তাহলে তোর পাও তোরও আমি কেটে দেবো। এ ধরনের হুমকি দেওয়ার পরে আমি আতঙ্ক ভয় করার পরে আমি ওইভাবে থাকার পরে 1 মাস 1.5 মাস পরে উনি আবার চেয়ারম্যান মেম্বার দিয়ে আমার কাছে ফোন দেওয়ার পরে করছে এই ব্যাপার নিয়ে তুই কোনো মামলা মতো তোমার করিস না, তুই বাড়িতে তারপরে আমরা একটা ব্যবস্থা করে দেবো। তো এই কথা কওয়ার সাথে সাথে আমি তখন এই চিকিৎসাটা করার পরে রিলিজ হলো। এই রিলিজ করার পরে আমি বাড়িতে আসলাম। আসার পরে চেয়ারম্যানের কাছে গেলাম। চেয়ারম্যান বললো যে ঠিক আছে আমি সুলতানকে ডাকলো, আমাকে ডাকার পরে একটা বৈঠক দিল। বৈঠক দেওয়ার পরে দেবেন আমি কিচ্ছু করতে পারবো না, যে তুমি এই টাকা নাও, কি 50,000 কি 30,000 টাকা নাও, নিয়ে তুমি মীমাংসা হও। আমি কই না, আমার আগে পিছিয়ে যা গেছে এটা যদি তুমি বহন করো তাহলে আমি রাজি, আর যদি না করো তাহলে আজ থেকে যে সামনে যে চিকিৎসাটুকু আছে এই চিকিৎসাটুকু তুমি বহন করো। তখন চেয়ারম্যানে দেখে শুনে চেয়ারম্যানে তখন ডেল করতে পারলো না। চেয়ারম্যানে করলো যে বাবা আমি আর পাইলাম না, এখন তোমার ব্যবস্থা তুমি করো। তখন আমি যখন আবার বাড়িতে আসি আজকে আসার পরেও আমি যখন আমি থানায় যাই, ওখানে যাওয়ার পরেও আমার ছেলে কাছে হুমকি দেয় যে তোর বাপ যদি এগুলো মামলা মতো করে, এগুলো যদি করে তাহলে তোর আদিরা পাওয়াটা আমি কাটে দেবো। এটা আমার ছেলে, আমি আর আমার স্ত্রী আমি বাড়িতে আসছিলাম না, এইভাবে হুমকি আমার ছেলেকে দিয়ে গেছে, ছেলেটাও জানে। তারপরে আমি আসার পরে আমি থানার যাইলাম, ওসি সাহেবের কাছে জানাইলাম আমার সুবিচার চাই, সুকথা চাই। আমি ফুটবলের মতন হয়ে গেছি এখন, আমার ফুটবলের মতো তৈরি করছে। কারণ আমাকে এত আশ্বাস দেওয়ার পরে আমি জায়গায় যখন চলে যাই আমাকে কেউ আর আশ্বাস দিতেছে না। আশ্বাস না দেওয়ার কারণে আমি বাধ্য হয়ে আমি ওসি সাহেবকে জানাইলাম যে আমাকে ফুটবলের মতন মানে সরাসরি করতেছে, কেউ আমাকে পাত্তা দিতেছে না, পাত্তা দেওয়ার কথা এখন দিতেছে না। এখন আমার কাছে কথা যে আমি ওসি সাহেবের বলছি, সিআর সাহেবের বলছি, আপনাদেরকে বলছি আমার ছেলের যা সুবিচার হয় আমি এটা চাই। আমার যে ছেলের আমি সুবিচার আমি এতটুকু চাই, আর কিছু চাই না। আর আমি ছেলের যে চিকিৎসা করছি এই চিকিৎসাটুকু শুধু আমার বাবা ডাক শোনার জন্যে আমি এই চিকিৎসাটুকু করছি। আর আমার কথাবার্তা বলছে অন্যরকম। যাই হোক, আমি আর বলার কিছু নাই। আমি এটা আমার চিকিৎসা বাবদে এই জায়গায় 5,30,000 টাকা খরচ। আমি মানুষের কাছে নিছি 3,30,000 টাকা নিচে হলো সুদের উপরে হাওলাত করছি, মানুষের কাছে ভিক্ষা করছি, চান্দারি তুলছি, গ্রামে চাউল তুলে সর্বমোট আমার এই টাকাটা খরচ। আর এখনও আমার এখনও যে আমি বাড়িতে যাচ্ছি আমার পারমিট এখনও প্রতিদিন আমার 300, 400, 500 করে প্রতিদিন খরচ যায়। এই ওষুধ একটা করে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট এবং ইঞ্জেকশন এখনও পর্যন্ত যাইতেছে। এখনও পর্যন্ত আমার ছেলে মানসিকভাবে এখনও সুস্থ নয়। এখনও কোনো মানে অ্যাক্সিডেন্ট যে একটা যে দুর্ঘটনা ঘটতে পারে এখনও কত নিশ্চিত দিতে পারি না। মানে আমাকে সেদিনকে ডাক্তার আসছিল রংপুর থেকে, এসে ড্রেসিং করে দেওয়ার পরে ডাক্তার আবার বলছে যে তুমি আবার ভর্তি করো, শিফটিত গেছে মাথাত, এখনও শিফটিত গেছে, পয়জন এখনও হয়েছে। আমি এখন কোনো আশ্বাস পাইতেছি না। বাধ্য হয়ে আমার জীবন মুখে না থাকায় আমি ওসি সাহেবের কাছে আমি আবেদন করছি যে আমাকে বিচার, আমার সুবিচার আমি চাই। আমি প্রধানমন্ত্রীরও কাছে এই বিচারটা চাই। কেন আমার এই নাবালক ছেলে নিয়ে যায়, কেন এত অগরজ করলো? এটা একটা ষড়যন্ত্র করা, এটা কিছু না, একটা ষড়যন্ত্র করা, আর কিছু না।